আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব বিয়ে করেছেন মোট 6টি বিয়ে। এর মধ্যে 6 বিয়ে থেকে ওনার সন্তানের সংখ্যা 18 জন, 12 জন পুত্র, 6 জন কন্যা। অর্থাৎ আমার নবীর বাবা একজন, চাচা 11 জন, ফুফু 6 জন। তো এদের মধ্যে আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র ছিলেন আমাদের নবীর বাবা আব্দুল্লাহ। এবং শুধু আব্দুল মুত্তালিব নয়, পুরো মক্কাবাসীর জন্য উনি আদর্শ ছিলেন, তারুণ্যের আইডল যাকে বলা হয়, যুবকদের আইডল যাকে বলা হয়, ওই রকম একজন আখলাকের ব্যক্তিত্ব ছিলেন আমাদের নবীর আব্বাজান। এবং আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আচ্ছা, আব্দুল মুত্তালিবের দুনিয়াতে আসার কয়েক জেনারেশন আগে কোনো একটি কারণে জমজমের কূপ হারিয়ে গিয়েছিল, অর্থাৎ মাটির নিচে এমনভাবে চাপা পড়েছে কেউ খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব যখন মক্কার অবিসংবাদিত নেতা হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যদি তুমি ওই জমজমের পানির কূপটা আমাকে পাইয়ে দাও, আমার সবচেয়ে মহব্বতের বস্তু তোমার জন্য আমি কুরবান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন। আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে সাথে নিয়ে খনন করেছেন। মক্কাবাসী চিৎকারি করেছে, আমরা পাই না খুঁজে, উনি নাকি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাইয়ে দিয়েছেন। এবার আব্দুল মুত্তালিব কত সৎ, তিনি ঘোষণা করেন নাই কি কুরবানি করবেন, জাস্ট বলেছেন আমার সবচেয়ে প্রিয় জিনিস। যদি 10টা উট কুরবানি করে দিতেন কারো কিছু বলার থাকতো না, কিন্তু তিনি আল্লাহর সাথে সততা দেখিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করেছেন আর বাকি দুনিয়াকে তো ধোঁকা দিতে পারবো, আল্লাহকে তো ধোঁকা দেওয়ার সুযোগ নাই। তিনি আল্লাহর সাথে সৎ থেকেছেন, এরকম একজন উচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলেছেন যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পুত্র আব্দুল্লাহ। আমার বাবা ইব্রাহিম যেরকম তার পুত্রকে কুরবানি দিয়েছেন, হ্যাঁ আমার বাবাকে কুরবানি দিতে হয় নাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমি আমার পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি দেব। মক্কাবাসী জড়িয়ে ধরেছে, আমাদের ভাইকে আমরা কুরবানি হতে দেব না। পুরো মক্কাবাসী একমত, এর বিনিময়ে আমরা যা লাগে ফিদিয়া দিয়ে দেব, কিন্তু আমাদের ভাইকে আমরা হারাতে পারবো না। আব্দুল্লাহর মতো ব্যক্তিত্বকে মক্কা হারাতে পারবে না। তো ঠিক কি হয়েছে যে আব্দুল্লাহর প্রাণের বিনিময়ে আমরা 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ কবুলও করে নিয়েছেন, এবং এত বেশি কবুল করেছেন যে ইসলামে এই নিয়মটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ইসলামে কেউ যদি ভুলবশত কাউকে হত্যা করে, ভুলবশত, ইচ্ছা করে হত্যা করলে মৃত্যুদণ্ড, বাট ভুলবশত যদি হত্যা হয়ে যায়, এর দিয়াত বা রক্তমূল্য হচ্ছে 100টি উট বা এর সমপরিমাণ জরিমানা। এটি ইসলামে রক্তমূল্য, প্রাণের মূল্য নয়, প্রাণের তো কোনো মূল্য হয় না, কিন্তু রক্তমূল্য বলা হয়, এটিকে দিয়াত বলা হয়। আল্লাহ কবুল করে নিয়েছেন। শুধু ইব্রাহিম এবং ইসমাইল, আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ নয়, মাঝখান থেকে একজনের নাম আপনারা ভুলে গেছেন হয়তো, আরেকজন এই চরিত্রের মধ্যে আছেন, তিনি হচ্ছেন হাজেরা। মা হাজেরা যে 2টি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহ সেই 2টি পাহাড়কে এত কবুল করে নিয়েছেন যে আপনি যখন হজ বা উমরা করতে যাবেন, তাওয়াফ করার পরে এই 2টি পাহাড়ের মধ্যখানে 7 চক্কর দেওয়াকে আল্লাহ আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন। বড় আশ্চর্য লাগে না? 2 পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করা কি ধরনের ইবাদত! এবং আমি আপনাকে জিম্মাদারির সাথে বলছি, 2 পাহাড়ের মধ্যে আপনি যদি দৌড়াদৌড়ি করেন, সাই করেন, এর জন্য ফরজ কোনো দোয়া নাই যে এই দোয়া পড়তেই হবে। কিছুই যদি না পড়েন, আপনি খালি দৌড়ান, তবু আপনার উমরা হয়ে যাবে, হজ হয়ে যাবে। পড়লে আলহামদুলিল্লাহ সুন্নত, কিন্তু ফরজ নয় যে পড়তেই হবে, এইরকম কোনো দোয়া নেই। তাহলে আমাকে বলুন, একজন মানুষ যদি খালি দৌড়ায়, এটা কি ধরনের ইবাদত হলো? এই ইবাদত হচ্ছে ইয়াদগার। সারা দৌড়েছিলেন, দুঃখিত, হাজেরা দৌড়েছিলেন, আল্লাহর পছন্দ হয়েছিল, আল্লাহ দুনিয়ার তামাম মানুষের জন্য দৌড়ানোকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর জন্য কিছু করে যান, আল্লাহ রাব্বুল আলামিন অমর করে রাখবেন আপনাকে। ফুলতলি সাহেব কিবলা দুনিয়াতে এখনো আলহামদুলিল্লাহ অমর হয়ে আছেন। আর বাদবাকি সব কিছুকে আপনি গণনা ধরতেই হবে। বাই চান্স যদি ছেড়েও দেন, এক কুরআন শরীফের খেদমত আল্লাহর বান্দার, এক দারুল কিরাতের জন্য ফুলতলি সাহেব কিবলা কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এই লেভেলের খেদমত। তো বলছিলাম যেটি, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন আব্দুল মুত্তালিবকে, এরপরে আব্দুল্লাহকে। আব্দুল্লাহ বিয়ে করেছেন, কুরাইশ বংশেই বিয়ে করেছেন, তবে গোষ্ঠী ভিন্ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার গোষ্ঠী হচ্ছে বনু হাশিম, আর মায়ের গোষ্ঠী হচ্ছে বনু জুহরা। এবার আব্দুল্লাহ বিয়ে করেছেন আমাদের নবীর মাকে, মায়ের নাম হচ্ছে আমিনা। এবার আমিনা কি বিয়ে করেছেন
বিয়ে করার পরে আমাদের নবী যখন তার মায়ের পেটে চলে এসেছেন, বাবা গেছেন তৎকালীন ইয়াসরিব শহরে, বর্তমানে যার নাম হচ্ছে মদিনা, মদিনা শরীফ। ওইখানে আমাদের নবীর দাদার একটি আত্মীয়তা ছিল, তো আব্দুল্লাহ ওইখানে গিয়েছেন, গিয়ে ইন্তেকাল করেছেন, ওইখানে তার কবর হয়েছে। আমাদের নবীর যখন জন্ম হয়েছে, চোখ খুলে তিনি তার বাবার চেহারাটি দেখেন নাই, এতিম অবস্থায় জন্ম নিয়েছেন। কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের নবীর জন্য আল্লাহ মক্কা শহরকে প্রস্তুত করেছেন, এই পুরো বংশধারাকে প্রস্তুত করেছেন। শুধু তাই নয়, জন্মের সময় দুনিয়াতে এমন এমন আজব ঘটনা ঘটেছে যে দুনিয়া আল্লাহর পুরো সৃষ্টি সাক্ষী থেকেছে যে সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়ে গিয়েছে।